রেজিস্ট্রি প্রায় এক দশক পর নীলফামারী অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি বুঝে পেল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়টি হঠাৎ আলোর মুখ দেখায় নতুন কর্মসংস্থানের আশায় বুক বেঁধেছে এলাকাবাসী। জেলা প্রশাসনের আশা, উত্তরা ইপিজেডের পাশাপাশি নীলফামারী অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে জেলার দারিদ্রতা শূন্যের কোঠায় নেমে আসবে। নীলফামারী প্রতিনিধি তাহেরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজাকে 2016 সালে নীলফামারীর ঢেলাপীর এলাকায় 106.6 একর জমি রেজিস্ট্রি করে দেয় জেলা প্রশাসন। নানা চড়াই উতরাই পেরিয়ে আজ প্রায় এক দশক পর সেই জমি বেজার কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটিকে এই এলাকায় শিল্পায়ন গড়ে তোলার জন্য আমরা জেলা প্রশাসন থেকে 106.6 একর খাস জমি আমরা বন্দোবস্ত দিয়েছি। সেই বন্দোবস্তকৃত জমিটি বেজাকে সরজমিনে বুঝিয়ে দেওয়ার জন্যই আজকে আমরা এখানে এসেছি। জেলায় নতুন করে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাবনা দেখা দেয়ায় আশায় বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দারা। নতুন কর্মসংস্থানের বিষয়টি মূলত তাদের আগ্রহের কেন্দ্রে। তো এখানে অনেক অনেক মানুষ আশাবাদী, আশেপাশে চতুর্লোক যেখানে একটা অর্থনৈতিক অঞ্চল হলে আমার মনে আল্লাহ দিলে আমার উত্তর অঞ্চলের লোক আর ঢাকা যেতে হবে না, অনেকটা তাদের কর্মসংস্থানের একটা পথ বাছিয়ে নিবে। অর্থনীতির জন্য হলে সুবিধা হবে, আমাদের বাচ্চা কাচ্চা করে খাইতে পারবে, আমরা করে খাইতে পারবো। আমাদের স্থায়িত্ব থাকলে সব আমাদের সমাধান হবে। পূর্বেকার প্রকল্প অনুযায়ী রেজিস্ট্রি হওয়া 106 একরের বাইরে 353 একর জমি হুকুম দখলের সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু গত 10 বছরে হুকুম দখলের সিদ্ধান্ত কার্যকর করতে না পারায় জেলা প্রশাসনের সুপারিশে আপাতত 106 একর জায়গাতেই অর্থনৈতিক অঞ্চল গড়ার সিদ্ধান্ত নেয় বেজা। জেলা প্রশাসকের আশা, উত্তরা ইপিজেডের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল গঠিত হলে জেলায় দারিদ্র্যের হার শূন্যের কোঠায় নেমে আসবে। আশা করি ইপিজেডের পাশাপাশি এই ইকোনমি জোনটুকু হলে এলাকায় যে দারিদ্রতা শূন্যের কোটায় নেমে আসবে এবং শিল্পায়ন হলে এই দেশের অর্থনীতি প্লাস এই এলাকার অর্থনীতি একটি চমৎকার পর্যায়ে চলে যাবে। আপনারা জানেন পাশাপাশি এখানে একটি চায়না হাসপাতাল হতে যাচ্ছে। সব মিলিয়ে একটি টাউনশিপ, পুরোপুরি টাউনশিপ তৈরি হবে নীলফামারী থেকে সৈয়দপুর পর্যন্ত। নীলফামারীতে এই অর্থনৈতিক অঞ্চলটি হলে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।